তোমার মুহাব্বত না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এই কথা বলার কিছুক্ষণ পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন আমি আপনাকে আমার জান মাল বিবি মাল বাচ্চা দুনিয়ার যা কিছু আছে সব থেকে বেশি ভালোবাসি, মুহাব্বত দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, ওমর, তুমি এখন পরিপূর্ণ মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ, নিজের জান মাল এবং দুনিয়ার সমস্ত কিছু থেকে নবীর প্রতি মুহাব্বত না আসবে ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। এই জন্য এই আয়াতের শানে নুজুলের মধ্যে দুইটা জিনিস উল্লেখ। একটা হলো আল্লাহর ইবাদত বন্দেগী করা লাগবে, তার সাথে শিরিক করা যাবে না, অন্য কাউকে আল্লাহ তাআলার সাথে। দুই নম্বর হলো নবীর প্রতি মুহাব্বত, নবীর প্রতি পূর্ণ ভালোবাসা, এটা আমার আপনার দিলের মধ্যে থাকতে হবে। এই জন্য নবীর প্রতি আমরা ভালোবাসা কিভাবে দেখাবো? নবী তো আমাদের মাঝে জীবিত নাই, যে নবীর প্রতি ভালোবাসা এখন দেখাবো। নবীর যে আদর্শ আছে, নবীর যে সুন্নাহ আছে, এই সুন্নাহ যদি আমার প্রতি বাস্তবায়ন হয়, এই সুন্নাতকে যদি আমি আঁকড়ে ধরতে পারি, তাহলে আমি নবীর প্রতি মুহাব্বত, নবীর প্রতি ভালোবাসা এটা বাস্তবায়ন করতে পারি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবর্তমানে তিনার যে নায়েবে নবী আছেন, নবীর পরের স্থান হলো যিনারা উত্তরসূরি কামিল ওলি আল্লাহ বুজুর্গ কামিল মুর্শিদ। একজন মুরিদের মুর্শিদের প্রতি ওই রকম মুহাব্বত ভালোবাসা থাকতে হবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বত ভালোবাসা এটা না আসলে কখনোই পূর্ণতা পাওয়া যাবে না। কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে নবীর মুহাব্বত নবীকে লাগবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পাইতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো।